ব্রেকিং নিউজ। সচিবালয়ে জুমার নামাজে শেষে অর্থমন্ত্রীকে ঘিরে ধরেন কর্মচারীরা। পে স্কেল নিয়ে একে বললেন অর্থমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। সচিবালয়ে জুমার নামাজে শেষে এক অভূতপূর্ব ও নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সচিবালয় জামে মসজিদে নামাজ আদায় করে বের হওয়ার পর মুহূর্তেই কর্মকর্তা কর্মচারী অর্থমন্ত্রীকে চারদিক থেকে ঘিরে ধরেন। নতুন পে স্কেলের দাবিতে দীর্ঘদিনের ক্ষোভের মুখে পড়লেও অর্থমন্ত্রী অত্যন্ত ধৈর্য ও ইতিবাচক মনোভাবের সাথে তাদের কথা শোনেন এবং বহুল প্রতীক্ষিত পে স্কেলের খসড়া ও বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর নানামুখী আপত্তি সত্ত্বেও সরকার পিছপা হচ্ছে না জানিয়ে তিনি নিশ্চিত করেছেন যে আগামী 5 আগস্ট নতুন পে স্কেলের গ্যাজেট জারি করা হবে এবং অর্জিত আগস্ট মাসের বেতন থেকেই কর্মকর্তা কর্মচারীরা এই বর্ধিত সুবিধা ও নতুন বেতন পাবেন। সচিবালয় চত্বরে কর্মচারীদের আকস্মিক উপস্থিতি ও দাবির মুখে অর্থমন্ত্রী জানান যে নবম জাতীয় পে স্কেলের মূল বেতন তালিকা, ভাতার হার, পেনশন পুনর্বিন্যাস এবং রেশন সুবিধার একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত খসড়া ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, নতুন এই কাঠামোতে বৈষম্য দূর করতে নিম্ন গ্রেডের কর্মচারীদের সুবিধা সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে। নতুন রূপরেখা অনুযায়ী 1 থেকে 10ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন বাড়বে 60% এবং অন্যান্য ভাতা বাড়বে 30%। অন্যদিকে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে মূল বেতন এক লাফে বাড়বে 135% এবং ভাতা বাড়বে 50% হারে। শুধু তাই নয়, অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের দুর্ভোগ কাটাতে এবং সামাজিক নিরাপত্তা জোরদার করতে পেনশন 100% বাড়ানোর সিদ্ধান্ত করা হয়েছে চূড়ান্ত। পাশাপাশি নিত্যপণ্যের ঊর্ধ্বগতি মোকাবেলায় সরকারি কর্মচারীদের জন্য একটি পূর্ণাঙ্গ রেশন ব্যবস্থার খসড়া অনুমোদিত হয়েছে, যার অধীনে প্রতি মাসে দেওয়া হবে 60 কেজি চাল, 10 লিটার সয়াবিন তেল, 5 কেজি ডাল, 2 কেজি চিনি, 15 কেজি আটা। ঈদ ও অন্যান্য প্রধান উৎসবের মাসে রেশনের পরিমাণ পাশাপাশি খাদ্যের বৈচিত্র্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী আরও বৃদ্ধি করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে এই চ্যানেলে পাবেন। অনেকদিন ধরে চলা অসন্তোষ ও উদ্বেগের অবসান ঘটিয়ে অর্থমন্ত্রীর এই বক্তব্য তাদেরকে পুরোপুরি আশ্বস্ত করেছে। আইএমএফ দেশের সামষ্টিক অর্থনীতির উপর চাপ ও বাজেট ঘাটতির অজুহাত দেখিয়ে পে স্কেল বাস্তবায়নে তীব্র আপত্তি জানালেও সরকার স্পষ্ট করে দিয়েছে যে কর্মচারীদের জীবনযাত্রার মান এবং জীবন ধারণের ব্যয়কে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে যে কোনো মূল্যে আগস্ট মাস থেকেই এই পে স্কেল কাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে। নতুন এই পে স্কেলের বেতন কাঠামো পর্যালোচনা করে দেখা গেছে 1 থেকে 20 গ্রেডের পর্যন্ত প্রতিটি ধাপে বেতন অত্যন্ত বৈষম্যহীন ও সামঞ্জস্যপূর্ণভাবে সাজানো হয়েছে, যাতে কোনো নিম্ন গ্রেডের বেতন তার ঠিক উপরের গ্রেডের সাথে কিন্তু সামঞ্জস্য পর্যায়ে থাকে। নতুন অনুমোদিত স্কেল অনুযায়ী প্রথম গ্রেডের মূল বেতন ধরা হয়েছে 1,38,000 টাকা, দ্বিতীয় গ্রেডে 1,26,000 টাকা, তৃতীয় গ্রেডে 1,14,000 টাকা, চতুর্থ গ্রেডে 1,02,000 টাকা, পঞ্চম গ্রেডে 92,000 টাকা, ছয়তম গ্রেডে 82,000 টাকা, সপ্তম গ্রেডে 73,000 টাকা, অষ্টম গ্রেডে 65,000 টাকা, নবম গ্রেডে 57,000 টাকা এবং দশম গ্রেডে মূল বেতন নির্ধারিত হয়েছে 50,000 টাকা। তো দর্শক, অন্যদিকে প্রশাসনিক ও সহায়ক কর্মচারীদের সুবিধার্থে একাদশ গ্রেডে 44,000 টাকা, দ্বাদশ গ্রেডে 39,000 টাকা, 13 নম্বর গ্রেডে 35,000 টাকা এবং 14 নম্বর গ্রেডে 31,500 টাকা, 15 নম্বর গ্রেডে 28,500 টাকা, 16 নম্বর গ্রেডে 26,000 টাকা, 17 নম্বর গ্রেডে 24,800 টাকা আর 18 নম্বর গ্রেডে 24,000 টাকা, 19 নম্বর গ্রেডে 23,500 টাকা এবং সর্বনিম্ন 20তম গ্রেডে 23,000 টাকা মূল বেতন হিসেবে চূড়ান্ত করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, প্রস্তাবিত এই সুবিশাল বেতন কাঠামোর যাবতীয়
দাপ্তরিক, প্রশাসনিক ও কারিগরি কাজ এখন একেবারে শেষ পর্যায়ে রয়েছে। আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিক গেজেট প্রকাশ জারি হওয়ার সাথে সাথেই দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবার একটি দীর্ঘ প্রতীক্ষিত স্বস্তির যুগে প্রবেশ করবে। সমস্ত জটিলতা ও আন্তর্জাতিক সংস্থার পরামর্শ উড়িয়ে দিয়ে নির্ধারিত সময়ে এই পে স্কেল উপহার দেওয়ার সিদ্ধান্তকে অর্থ মন্ত্রণালয় ও সরকারের এবং সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন সচিবালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা। নবম পে স্কেলের যেকোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।